মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের একটি উজ্জ্বল তারার নাম। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন। দেশের হয়ে খেলেছেন একের পর এক ম্যাচ জয়ী ইনিংস। একটা সময় ক্রিকেট ভক্তদের এমনই ধারণা ছিল আশরাফুল ভালো খেললেই ম্যাচ জিতে বাংলাদেশ। দেখতে দেখতে বাংলাদেশ ক্রিকেটে অনেক বছর পার করে ফেলেছে এবং সাকিব, তামিম, মুশফিক ও মাশরাফিদের হাত ধরে বাংলাদেশ এখন ক্রিকেটের অন্যতম শক্তিশালী একটি দল। কিন্তু এই দলের অংশ হতে পারতেন মোহাম্মদ আশরাফুলও। ভাগ্যের কি নির্মম পরিহাস, আশরাফুল আজ আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। 2013 সালে বিপিএলে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে ক্রিকেটে নিষিদ্ধ হন আশরাফুল, আর বাংলাদেশের উজ্জ্বল তারাটি ঢেকে যায় কালো মেঘে। পরবর্তীতে আংশিক নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান আশরাফুল। 13 ডিসেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল শ্রীলঙ্কা যাবে এশিয়া কাপে অংশ নিতে। তারই প্রস্তুতি হিসাবে মিরপুরে একটি ম্যাচে অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো মিরপুরে নেমেই সেঞ্চুরির দেখা পান মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে নেমে 110 বলে 115 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এই লিটল মাস্টার। সেঞ্চুরি করার পর মোহাম্মদ আশরাফুল বলেন, 3 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলাম, তবে হোম অফ ক্রিকেটে এখন পর্যন্ত খেলা হয়নি। অবশেষে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলতে নামলাম এবং অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করলাম। আমি যে ফুরিয়ে যাইনি, এখনও যে দলকে অনেক কিছু দিতে পারি, এটা প্রমাণের জন্য হলেও আজকের সেঞ্চুরিটি দরকার ছিল। ধন্যবাদ আল্লাহ, এভাবেই সবসময় তোমার বান্দার পাশে থেকো। সেই সাথে এই খারাপ সময়ে যারা আমাকে সমর্থন দিচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার কারণেই আমি আশরাফুল। সবার প্রতি ভালোবাসা অবিরাম। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।